মুশফিকুর রহিমের শততম টেস্টে সেঞ্চুরি যেন শুধু একটি ইনিংস ছিল না, বরং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের উপস্থিতি আরও দৃঢ়ভাবে জানান দেওয়ার এক ঐতিহাসিক মুহূর্ত। শততম টেস্ট যে মাইলফলক পৌঁছাতে বহু ক্রিকেটারই পুরো ক্যারিয়ার পেরিয়ে ফেলেন, সেই ম্যাচে সেঞ্চুরি করা মানে ব্যাটসম্যানদের জন্য এক বিশেষ সম্মান, এক অসাধারণ কীর্তি। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় খুব কম খেলোয়াড়ই এই বিরল অর্জনের স্বাদ পেয়েছেন। মুশফিক তার নামটি যোগ করেছেন সেখানে, আর তার আগে যারা এই অর্জন করেছিলেন এক একটা ক্রিকেট ইতিহাসের রত্ন। প্রথমে আসে কলিন কাউড্রের নাম। ইংল্যান্ডের এই কিংবদন্তি খেলোয়াড় 1968 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার শততম টেস্টে 104 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। সে সময় টেস্ট ক্রিকেট ছিল ধৈর্য আর ক্লাসের সর্বোচ্চ পরীক্ষার জায়গা। কাউড্রে তার ব্যাটিং দক্ষতা দিয়ে বোঝালেন শততম ম্যাচেও একজন ব্যাটসম্যান কতটা ক্ষুধার্ত হতে পারেন। এরপর আসে পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদের কথা। ভারত পাকিস্তান ম্যাচ সবসময় চাপ, উত্তেজনা আর আবেগে ঠাসা। সেই চাপের মাঝেই মিয়াঁদাদ তার শততম টেস্টে ভারতের বিপক্ষে 145 রানের দারুণ একটি ইনিংস খেলেন। প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, উইকেট ছিল টার্নিং আর ম্যাচের গুরুত্ব ছিল প্রচণ্ড। কিন্তু মিয়াঁদাদ ছিলেন শীতল, মেপে খেলা, স্কিলফুল স্ট্রোক। সব মিলিয়ে তার ইনিংস পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে। ঠিক একইভাবে ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিস তার শততম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে 149 রান করে দেখিয়েছিলেন ক্যারিবিয়ান পাওয়ার হিটিংয়ের ক্লাসিক সংস্করণ। গ্রিনিস ছিলেন এমন একজন ব্যাটসম্যান যার উপর ভরসা রাখা মানেই দলের ইনিংসের মেরুদণ্ড শক্ত হওয়া। ইংল্যান্ডের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে তার এই ইনিংস আজও কিংবদন্তি। এলেক্স স্টুয়ার্টের কথা অবশ্যই বলা উচিত। ইংল্যান্ডের এই উইকেট কিপার ব্যাটসম্যান তার শততম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 105 রান করেন। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে স্টুয়ার্ট ছিলেন এমন একজন যিনি প্রয়োজনের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখতেন, আর শততম টেস্টের ইনিংস সেটির প্রমাণ। পাকিস্তানের ইনজামামুল হকও তার শততম টেস্টে ভারতের বিপক্ষে অপরাজিত 184 রান করে এক অনন্য মাইলফলক করেন। এই ইনিংস ছিল শান্ত কিন্তু আক্রমণাত্মক ব্যাটিংয়ের এক মোহনীয় উদাহরণ। রান পাহাড় তৈরি করা রিকি পন্টিংও তার শততম টেস্টকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি তার শততম টেস্টে দুটি ইনিংসে সেঞ্চুরি করেছেন, একবার 120 আর একবার 143 নট আউট। এটি শুধু বিরল নয়, বরং প্রায় অসম্ভব এক অর্জন। গ্রায়াম স্মিথ দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল টেস্ট অধিনায়কদের একজন। তিনি ইংল্যান্ডের বিপক্ষে তার শততম টেস্টে 131 রান করেন। স্মিথ ছিলেন এমন এক ওপেনার যিনি শক্ত মেজাজ, স্থির ব্যাটিং এবং দৃঢ় মনোভাব দিয়ে পুরো দলের মানসিকতা বদলে দিতে পারতেন। হাশিম আমলা দক্ষিণ আফ্রিকার আর এক এলিগেন্ট ব্যাটসম্যান। তার শততম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে 134 রান করেন। তার ব্যাটিংয়ের সৌন্দর্য ছিল নিখুঁত টাইমিং আর কবিতার মতো ফুটওয়ার্কে। শততম টেস্টে সেঞ্চুরি করা সাধারণ ব্যাটসম্যানদের কাজ নয়, বরং মাস্টারদের কাজ, আর আমলা সেটির প্রমাণ রাখলেন। জো রুট আধুনিক যুগের ব্যাটিং জাদুকর। তার শততম টেস্টে ভারতের বিপক্ষে 218 রানের ডাবল সেঞ্চুরি করে সবাইকে অবাক করে দেন। স্পিন বান্ধব উইকেটে এমন ইনিংস খেলা সত্যি অকল্পনীয়। রুটের ব্যাটিং ছিল ধৈর্য, মনোযোগ এবং স্টাইলের অসাধারণ সমন্বয়। ডেভিড ওয়ার্নারও তার নাম যোগ করেন এই তালিকায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি 200 রানের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন। তার ইনিংস ছিল আক্রমণাত্মক, আত্মবিশ্বাসী এবং ওয়ার্নার স্টাইলে ভরপুর। এই 10 জন কিংবদন্তির পর মুশফিকুর রহিম তার নাম যোগ করেন। তিনি শততম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে শতক রান করে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন। চাপের মধ্যে ঠান্ডা মাথা, নিখুঁত টেকনিক, দৃঢ়তা সব দেখালেন এক ইনিংসে। বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে তিনি এই অর্জনের স্বাদ পেলেন, যা তাকে শুধু দেশের নয়, বিশ্ব ক্রিকেটের ইতিহাসে স্থায়ী আসন এনে দিল।